5 দিনের ব্যবধানে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে গোটা মধ্যপ্রাচ্য। আকাশে যুদ্ধবিমান, মুহুর্মুহু মিসাইল আর ড্রোন ধেয়ে যাচ্ছে শত্রুর ঘাঁটিতে। ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ইরানের বহু এলাকা, নিহতের সংখ্যা ছাড়িয়েছে হাজারের ঘর। সর্বোচ্চ নেতা সেনা কর্মকর্তার এত হতাহত নিয়ে আহত সিংহের মতো ফুঁসছে তেহরান। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র আর ড্রোন নিয়ে ঝাঁপিয়ে পড়ছে নিজেদের সব বিরুদ্ধ শক্তির ওপর। ইসরায়েল, কাতার, বাহরাইন আর কুয়েতে একযোগে চালিয়ে যাচ্ছে হামলা। এতে প্রতিনিয়ত সামনে আসছে হতাহতের খবর। নতুন করে তুরস্কে হামলা চালিয়েছে ইরান। মার্কিন ঘাঁটি না থাকলেও তুরস্কে ন্যাটোর ঘাঁটিকে টার্গেট করেছে তেহরান। যদিও ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশসীমায় প্রবেশের পর তা ধ্বংসের দাবি করেছে পশ্চিমা সামরিক জোট। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। তেহরানের হয়ে ময়দানে নেমেছে হেজবুল্লাহ। তেল আবিবের ইসরায়েলি ঘাঁটিতে মিসাইল ছুড়ছে গোষ্ঠীটি। ইরানপন্থী দেশগুলোর ওপর চড়াও হয়েছে ইসরায়েলও। ক্ষেপণাস্ত্র আর ড্রোন নিয়ে আঘাত হেনেছে লেবানন, জর্ডানে। মার্কিন সাবমেরিন থেকে হামলা করা হয়েছে ইরানি যুদ্ধজাহাজে। এতে অন্তত 87 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আছে অনেকে। যুদ্ধজয়ের দাবি করে 1 সপ্তাহের মধ্যে ইরানের আকাশ নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগস। এদিকে সব জল্পনার অবসান ঘটিয়ে সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মুজতবা খামেনিকে নতুন নেতৃত্বের জন্য বেছে নিয়েছেন দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্ট। ইরানের রেভলিউশনারি গার্ড IRGCর চাপে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে একথা জানিয়েছেন একাধিক সূত্র। এমন আলোচনার মাঝে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হত্যার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।